পাশের বাড়ির কাকিমা এত বারণ করা সত্ত্বেও আজকে সত্যি আমার ভিডিওর মধ্যে নিয়ে চলে এসেছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু একদমই ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, সেটাই আমার অনুরোধ রইল আমার ইউটিউব পরিবারের কাছে। তো আমার সকল ভাই বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা একদমই স্কিপ করো না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো বেলা হয়ে গিয়েছিল তখন 10টা বা 10টা 30 এরকমটাই হবে। আর আমি আজকে বাইরের কাজে একটু ব্যস্ত ছিলাম বলে ঘরের বিছানাটা তুলতে একটু আমার দেরি হয়ে গেল। তো একটা বিছানা কিন্তু আমার মেয়ে গুছিয়ে নিয়েছিল, আর এই বিছানার মধ্যে ছেলে বসে পড়াশোনা করছিল, তাই সেই বিছানাটা আর তুলতে পারিনি। তাই এই বিছানাটা রয়েছিল, আমি এখন বিছানাটা গুছিয়ে নিলাম। আর দেখো মেয়ে বিছানা আগে গুছিয়ে রেখে দিয়েছে এই বিছানাটা। তারপর আমি ছেলে এখানে আবার শুয়ে কত সময় বসে আর কখনো শুয়ে মোবাইল দেখেছে, আর একটু কুচকুচ হয়ে গিয়েছে বিছানার চাদরটা। তো বিছানার চাদর যদি কুচকুচ থাকে আমার একদমই ভালো লাগে না, আমি আবার একটু জেরে টেরে টান করে দিয়েছি। আমি এইদিকে চান করে পুজোও দিয়ে নিয়েছে। আর এমনিতেই আমার ঘরটা দেখো পুরো গুছানো ছিল, শুধু বিছানা একটা রয়েছিল সেটাই গুছিয়ে নিয়েছি। সকালে ঘুম থেকে তো উঠেই একবার বাসি ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছিলাম। তো এখন আবার ঘরটাকে চারিটা দিক মেরে ঘরটা ঝাড়ু দিয়ে দিব, কারণ এখন ঘরটা ঝাড়ু দেব আর একটু পরে ঘরটা আমি মুছে নেব। তো বন্ধুরা ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। চারিটা দিক মেরেই আমার ঘরটা কিন্তু ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। আর বাইরের দিক থেকে দেখো কতটা আলো আসছে ঘরের মধ্যে। তো ঘর ঝাড়ু দিয়ে ঘরের জামাগুলো ফেলে দিয়েই রান্নাঘরে চলে এসেছিলাম। আর আমি কিন্তু রান্নাটা বসিয়ে গিয়েছিলাম। তো এই যে রান্নাটা আমার ভাত রান্না হয়ে গিয়েছে, আর ডিম আলু সিদ্ধ করে নিয়েছি আগেই। রান্না বসিয়ে কিন্তু আমি অনেক কাজ করেছি, সেগুলো আর শেয়ার করা হলো না। তারপর এখানে দেখো পেঁয়াজ রসুন আদা আদা ছিল না ঘরে, শুধু পেঁয়াজ আর রসুনটাই পেস্ট করে নিয়েছিলাম গ্রাইন্ডার মেশিনে। তারপর দেখো এখানে আলু যে সিদ্ধ করে নিয়েছিলাম ডিম তরকারি রান্না করার জন্য। আর এদিকে আমাদের 4 জনের জন্য 4টা আস্তে ডিমই আমি ভেজে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি অল্পখানি একটু গরম মশলা। তো সেই গরম মশলাটা বেটে নেব। তো ডিম তরকারির মধ্যে যদি গরম মশলাটা না দিই তাহলে তরকারির গন্ধটাই ভালো আসবে না। তো সয়াবিন তরকারি ডিম তরকারি রান্না করলেই আমি এইভাবেই গোটা গরম মশলাটা আমি বেটে দিই। তো দেখো আমার গোটা গরম মশলাটা আমার বেটে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার মেয়ের তো পরীক্ষা শেষ, আর একটাই পরীক্ষা রয়েছিল, সেই পরীক্ষার রং কালার 2 দিন পরেই ছিল। ছেলের আবার পরীক্ষাটা শেষ হয়ে গিয়েছে, তো ছেলে কিন্তু মাস্টার বাড়ি চলে গিয়েছে। আর আমি দুপুরের রান্নাটা ওইদিকে করে নিচ্ছি। আমি আজকে যে ডিমটা রান্না করছি সেই ডিমটা কিন্তু হাঁসের ডিম। আমি একজনের বাসা থেকে হাঁসের ডিমটা কিনে নিয়ে এসেছিলাম। আর লোকেল আলু লোকেল ডিম দিয়ে এরকম লাল ডিমের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমি একটু এই যে চাল মিক্সিতে মানে গ্রাইন্ডার মেশিনে ভালো মতো চাল একটু গুঁড়ো করে নিয়ে হয়, তাই ও খেতেও একটু বেশি ভালো পায় সেজন্যে। তো এখানে আমি বেগুন বড়া করে নিচ্ছি। আর এদিকে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি, লাল হাঁসের ডিমের ঝোল। এটা কিন্তু খুব একটা সিম্পলি রান্না।
তো আজকে গড়ে কিন্তু গুল বেগুন একদমই ছিল না, আর বেগুনগুলো পুরো চিকন চিকন ছিল। তো রান্না করার মতো আর কিছু দেখছিলাম না, ভাবলাম আর কি রান্না করব। তো তখন ভাবলাম না, এই চিকন বেগুনগুলো আমি ঝিঙের মতো কেটে নিই, বড়াটা করে নিই। তো এদিকে আমার রান্নাটাও পুরো কমপ্লিট, আর কিছুটা বেগুন বড়া আমার হয়ে গিয়েছে। আর এই বেগুন বড়াগুলি এখন আমি কড়াইয়ের উপরেই দিয়ে রেখে দেব। আর কড়াইটা আমার চুলোর উপরেই থাকবে, আর বড়াগুলি পুরো গরম গরম থাকবে, খেতেও খুব ভালো লাগবে। তো এদিকে রান্নাটাও পুরো কমপ্লিট, আর কিছু বাসন আমার রান্নাঘরের ভরে গিয়েছে, সেই বাসনগুলো আমি বাইরে রেখে দিয়েছি একটু জল দিয়ে ভিজিয়ে। আর তারপর এসেছি আমার রুমে, ঘরটা মুছে বাসন দিয়ে আমি চান করে নেব। তো যাই হোক বন্ধুরা, আবারও বিকেলবেলায় চলে এসেছি। আমার কিন্তু বাসন রাখা অবধি ছিল, বাসন আমি তারপর বাসন রেখে এসে ঘর মুছে বাসন দিয়ে চান করে এসে খাওয়া দাওয়া করেছি সবাইকে দিয়ে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি বিছানায় শুয়ে, আর কিছু ভালো লাগছিল না, আবারও বিকেলবেলায় চলে এসেছি। তো এই পাতাগুলো যদি তোমরা কেউ চিনো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। এটা কিন্তু থানকুনি পাতা নয়, এটা থানকুনি পাতার মতনই আরেকটা পাতা। এই পাতাগুলি নাকি সকালে খালি পেটে যদি কেউ খেতে পারেন তাহলে নাকি খুব ভালো। এটাই গল্প করছিলাম কাকিমার সঙ্গে। তো দেখো, কাকিমা বারণ করেছিল বারবার যে আমাকে ভিডিওর মধ্যে আনিস না। কাকিমা এত বারণ করা সত্ত্বেও আমি কাকিমাকে আজকে আমার ভিডিওর মধ্যে নিয়ে এসেছি। কাকিমাকে বলছি একটু মুখটা দেখা, বলছে না। এদিকে হাসছে কিন্তু, তো এই যে মাথা নিচু করে হাসছে ও। আমার কাকিমা কিন্তু এত হাসে কি বলবো, এমনিতে খুব ভালো মনের মানুষ। তো যাই হোক, আজকে আমি এসেছি কাকিমার সবজি খেতে, মানে সবজির জমিনেতে। তো কাকিমার সবজি জমিনটা আমার ঘরের পাশেই, আর ওদের জায়গা তো অনেক জায়গা। তো ভাবলাম জায়গাগুলো এমনিতেই পড়ে আছে, প্রতি বছরই ওরা সবজি লাগায় বর্ষাকালে, আর এবছর এখনও লাগানো হয়নি, সবাই কিন্তু লাগিয়ে নিয়েছে। তো কাকিমাকে বললাম আমাকে এক টুকরা জায়গা দাও, আমি কিছুটা সবজি লাগাবো। বলছে নিয়ে এমনিতেই জায়গা পড়ে আছে, যা সবজি লাগাবার লাগা। তো কাকিমাকেও ডেকে নিয়ে এসেছি, আর কাকিমা আর আমি মিলে জায়গাটাকে ঠিকঠাক করছি। আর এই জায়গাটা কিন্তু আমি তার আগেও একদিন এসে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম, আর আজকে এসে মাটিটা কুড়ছি। তার আগে একদিন আর একটু মাটি আমি কুড়ে গিয়েছিলাম। তো কিছুটা মাটি কাকিমা কুড়েছে, কিছুটা মাটি আমিও কুড়েছি। আর এই মাটিগুলো কিন্তু একটু ভিজা ভিজা ছিল। আর দেখো, কাকিমার এদিকে কিন্তু অনেক বড় জায়গা আছে, অনেক সবজি কিন্তু বর্ষাকালে কী কী সবজি লাগানো হয় সেই সবজিগুলো কিন্তু এখানে লাগানো হবে। কিন্তু আমি কিন্তু কি বিচি লাগাবো ভাবলাম, জায়গাটা অনেক পড়ে আছে, কিন্তু অবশ্যই কিছু লাগানো যায়। কিন্তু আজকে তো জায়গাটা ঠিক করব, বিচি তো আর আজকে লাগাবো না, যেদিন বিচি লাগালে তোমাদের কাছে শেয়ার করব। এই যে জমি থেকে কিছুটা সবজি উঠিয়ে রান্না করার মতো হবে। মাটি কুড়তে এখানে কি বিচি লাগাবো অবশ্যই পরে বলবো, এখন আর বললাম না আমি। আর এখন তো শুধু আজকে জায়গাটাকে ঠিকঠাক করেই রেখে দেবো, মানে সব কিছু করতে পারছি। বাবার ঘরে কিন্তু এসব কিছু করতাম না। তো তারপর দেখো, এখানে আমি মাটিটাকে ভালো মতো জোরে করে নিয়েছি, আর প্রচণ্ড গরমও লাগছে। মাটি কুড়তে দেখি অনেক গরম লেগে গিয়েছে। আর এদিকে অনেক গল্প করে কাকিমার সঙ্গে জায়গাটাকেও ঠিক করে নিলাম। আর বেশি জায়গা আজকে ঠিক করা হলো না, আবারও অন্যদিন করব। আর এদিকে আমার ছেলেও এসেছে, এসে সাইডের দিকে দাঁড়িয়ে রয়েছে। তো এই যে এখানে দেখো, ধনে পাতার গাছ আগে লাগানো হয়েছিল, আর একটা দুটা গাছ রয়েছে। কাকিমা বলছে দেখ কী সুন্দর গন্ধ। তাই আমি সত্যি বললাম, হাতের মধ্যে নিয়ে ঠিকই খুবই সুন্দর গন্ধ ছিল। আর ছেলে দেখো এখানে দাঁড়িয়ে রয়েছে। মাটি খুঁড়তে তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসেছে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে আমাদের মাটিগুলো একটু ভালো মতো ঝুরঝুরি করে দাও। তারপর ও করে গেল, কাপড় চোপড় খুলে এসে জায়গাটাকে ভালো মতো সুন্দর করে মাটিগুলোকে ঝুরঝুরি করে দিয়ে দুভাগ করে দিয়েছি। তো দুভাগ করার কারণ দুই দিকে দুই রকমের বিচি লাগাবো। আর তারপর আজকের দিনটাকে পুরো কিন্তু একটু মেঘলা মেঘলা রয়েছিল। তো তোমাদের দাদাভাই বলছে দিনটা বেশি ভালো নয়, মাটিগুলো কুড়া হয়েছে, বৃষ্টি দিলে বসে যাবে, তো কিছু দিয়ে ঢাকতে হবে। তো ঘরে এই প্লাস্টিকের তিরপাল ছিল, সেই
প্লাস্টিকের তিরপাল দিয়েই আমি জায়গাটাকে ভালো মতো গুঁড়ে নিচ্ছি, তো বৃষ্টি দিলেও ভিজবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি। আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো।